সম্মানিত উপস্থিতি, আমরা সংহতি সমাবেশ আয়োজন করেছি। আমাদের একটি র্যালি হবে। এই র্যালিতে এখন প্রধান গেট দিয়ে শহীদ আবু সাঈদ গেট হয়ে প্রবেশ। সুপ্রিয় দর্শক, আজকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যত শিক্ষার্থী রয়েছে এবং প্রশাসন, শিক্ষক মণ্ডলী সকলে একত্রিত হয়েছেন গাজায় ইসরায়েলি বাহিনী যেভাবে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তার প্রতিবাদে। দেখতে পাচ্ছেন সবাই প্রতিবাদ করছে, বিক্ষোভ মিছিল করছে। গাজায় যেটা হচ্ছে মানবিক অত্যাচার, সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই সবাই একত্রিত হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী শিক্ষকবৃন্দ প্রতিবাদ করছে, তারা প্রোটেস্ট করছে। Palestine! Free, free Palestine! Stop the genocide! Free Palestine! Palestine will be free! From the river to the sea! Palestine will be free! Palestine will be free! শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে অধিকৃত ফিলিস্তিনের গাজা নগরীতে ইসরায়েলের বর্বরতম বোমা হামলার কারণে একটি শহর আমাদের চোখের সামনে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। সেখানে হাজার হাজারো মানুষ বোমার আঘাতে আকাশে পাখির মতো উঠছে। গোটা বিশ্ব এই সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। এই সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হয়ে গোটা বিশ্বের ছাত্র সমাজ বিশ্বের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট আহ্বান করেছে। সেই ছাত্রদের কর্মসূচির সাথে একত্রতা ঘোষণা করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিশ্ববিদ্যালয়ে আজকে শিক্ষা এবং একাডেমিক কার্যক্রম স্থগিত ঘোষণা করে এই প্রতিবাদী সমাবেশের আয়োজন করেছে। আজকের এই সমাবেশে উপস্থিত রয়েছেন এই বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, ডিন মহোদয়, শিক্ষক
এবং কর্মকর্তা কর্মচারীগণ। আজকের এই অনুষ্ঠানে এই প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখবেন আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ, ছাত্রছাত্রীগণ, কর্মকর্তা কর্মচারীগণ। এই অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য আমি ছাত্রবন্ধু সুমনকে আহ্বান জানাচ্ছি। সেই বর্বরোচিত হামলার প্রতিবাদে আজকে এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যে মানববন্ধন প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে, সেই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত আছে অত্র বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীবৃন্দ, সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ এবং মাননীয় উপাচার্য মোহাম্মদ শওকত আলী। আমরা চাই আজ বিশ্ব মানবতা সংস্থা কোথায়, জাতিসংঘ কোথায়, বিশ্ব নেতারা চুপ কেন? আমরা চাই অবিলম্বের জন্য গাজায় যে হত্যাকাণ্ড চালানো হচ্ছে তাদের যুদ্ধ বিরতি দেওয়া হয় এবং অবিরতিদের জন্য মানবিক সহায়তা দেওয়া হয় এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আওতায় আনা হয়। এবং গাজায় যে হত্যাকাণ্ড চালানো হচ্ছে আমরা দেখেছি, শিশুদের যে আহাজারি, নারীদের যে আহাজারি এবং কত শিক্ষা প্রতিষ্ঠান, কত হাসপাতাল এবং কত জাতি আজ ধ্বংসের পথে। আমরা যদি আজ নীরব থাকি আমাদের বিবেক কোথায়? আমরা চাই অবিলম্বে যেন গাজায় এই হত্যাকাণ্ড যুদ্ধবিরতি দেওয়া হয় এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের জন্য আমরা আইনের আওতায় আনা হয়। আমরা পরিশেষে একটা কথা বলতে চাই, গাজাবাসী এক নয়, আমরা আছি গাজাবাসীর সাথে, আমরা সবাই আছি মুসলিমদের পাশে। Today here present on the behalf of the Gaza people for reconciliation of the Gaza people, we have stayed on the behalf of the Palestinian people. We want to justice for the Gaza people. If we want, we are highly requested to the Muslim leader from the Bangladesh, please come on the behalf of the Gaza people. We are clearly with Gaza people. Please come and start their for right. They want to live with peacefully, not only that, not only freedom, but also they want to live with peacefully, with their right and peace. We are highly requested, please come there on the people of the Gaza.